এই যে রথ, এইখানে যে রথটা হয় সেটা যে আমাদের পুরুলিয়া ইস্কন, সেই ইস্কনের অনুপ্রেরণায় এখানে রথসভা এবং রথযাত্রা হয়ে থাকে। আজকে আমাদের হিন্দু ধর্মের এক পবিত্র দিন। এখানে এটা 7ম বছর। আচ্ছা, প্রতিটা ভক্ত সেই প্রসাদ পাচ্ছেন। হরে কৃষ্ণ। আজ রথযাত্রা, আর সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমি রয়েছি দুলমি নডিয়া যে 40 কোয়ার্টার, সেই 40 কোয়ার্টারের সামনে। আর আজকে রথযাত্রা, আর আমার সামনে দেখছো যে রথযাত্রা যে রথ, সেই রথ কিন্তু সাজানো হচ্ছে। আর এইখান থেকে মাসিবাড়ির জন্য প্রভুদেব রণদ্বীপে প্রায় 4টার সময়, আর প্রচণ্ড ভক্তদের আনাগোনা প্রায় লেগে রয়েছে। এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান লেগে থাকে। তার পুরো তথ্যটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। চলুন আজকের এই যে ব্লগ সেটা দেখা যাক, আর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তার সম্বন্ধ জানা যাক। বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে রথ, এইখানে যে রথটা হয় সেটা যে আমাদের পুরুলিয়া ইস্কন, সেই ইস্কনের অনুপ্রেরণায় এখানে রথসভা এবং রথযাত্রা হয়ে থাকে। এটা কতদিন থেকে চলছে তা বলতে পারবো না, তবে অবশ্যই জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে কতদিন ধরে চলছে। আর এখানে এই যে 40 কোয়ার্টারের মাঠ, সেই মাঠে কিন্তু ভক্তদের ভিড় খুবই হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ যে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এবং এইখানে ঠাকুরের আলোচনা এবং ঠাকুরের বিভিন্ন ধরনের কথা হয়ে থাকে। এবং এই হচ্ছে তার মণ্ডপ এবং প্যান্ডেল খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে ভক্তদের যে সকল ঠাকুরের সামগ্রী পূজা অর্চনার জন্য লাগে, ঠাকুরের নামকরণের জন্য লাগে, সেই সব কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড ভক্তদের ভিড় হয়েছে। আর যে প্যান্ডেলটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু একটা খুব সুন্দর গোল্ডেন কালারের, যেখানে ঠাকুর মাসির বাড়ি থেকে ফিরে এসে যে ঠাকুরের বসার যে জায়গা গোল্ডেন কালারের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই জায়গাটাকে। আর এই যে সামনে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এইখানে ঠাকুরের কথা এবং প্রবচন হয়। এইখানে কিন্তু অনেক দিন ধরেই এই অনুষ্ঠান প্রায় চলে থাকে। এবং চলুন আজকের যে বন্ধুরা, এইখানের যে অনুষ্ঠানের একজন প্রভুজি, ওনাকে পেয়েছি, ওনার কাছ থেকে একটু আমি এই রথযাত্রা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ। প্রভুজি, এই যে এইখানে রথযাত্রা, এখানে কতদিন থেকে রথযাত্রা? এখানে এটা 7ম বছর। আচ্ছা, 7ম বছর থেকে এখানে রথযাত্রা। মানে এটা এই যে এইখানে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কতদিন চলবে? এটা 5 তারিখ অবধি চলবে। মানে আজ রথ থেকে শুরু হবে, উল্টো রথ অবধি কন্টিনিউ চলবে। আজকে যেমনি রথের প্রসেশন হবে, তারপরে কাল থেকে এখানেই জগন্নাথ থাকবে। সকালে মঙ্গল আরতি, তারপরে দুপুরে ভোগ আরতি, সন্ধ্যা আরতি, রাত্রে শয়ন আরতি সবই হবে। এখানে বাইরের থেকে মহারাজরা আসবেন, মায়াপুর থেকে। সন্ধ্যাবেলায় পাঠ হবে, কীর্তন হবে। সারাদিনই সকালেও ভগবদ্গীতা পাঠ, ভাগবতম পাঠ সব কিছু হবে। এখানে সারাদিন কৃষ্ণ ভাবনামৃতভাবে আমরা এখানে থাকতে পারবো। যেমনি দুর্গা পুজোতে হয়, সেই রকমই এখানে সারাদিন এখানে এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন আপনারা। আর এই যে রথযাত্রা, এটা কটা থেকে শুরু হবে? এটা 4টের দিকে শুরু হবে। আচ্ছা, এই রথযাত্রা কোথা থেকে কোথা যায়? এইটা ঘুরে এখানেই আসবে। এখানে বাজারের যে কতটা অংশ যাওয়া হয় আর ফিরে আসে? এটা এখান দিয়ে ওই হাটের মোড় হয়ে ঘুরে বাস স্ট্যান্ডের ওইখানটা দিয়ে এজি চার্চ স্কুলটা আছে, ওইখান দিয়ে ঘুরে আবার আকাশ হোটেল হয়ে এখানে চলে আসবে। আচ্ছা। আর এই যে রথযাত্রা, এই রথযাত্রার সম্বন্ধে যদি কিছু বলেন। মানে পুরুলিয়ার রথযাত্রা না ইন জেনারেল? এই রথের সম্বন্ধে। আচ্ছা, যেমনি পুরীতে আমাদের প্রভু জগন্নাথের রথযাত্রা হয়, সেই রকমই এখানে শিলপ্রভুপাদ, মানে অনেকেই পুরী যেতে পারেন না, তো শিলপ্রভুপাদ সারা বিশ্বে এই রথের প্রচলন করেছেন, যাতে প্রত্যেক মানুষ জগন্নাথ দেবের রথে অংশগ্রহণ করতে পারে এবং
ভগবানের দর্শন করতে পারে। কেন সবসময় তো ভগবান মন্দিরের ভিতরে থাকেন, কিন্তু এই রথের কয়দিনই ভগবান নিজের মন্দির থেকে বাইরে এসে দর্শন দেয়, সবার হাতের কাছে আসেন কৃপা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো বন্ধুরা, অনেকটাই আমরা জানার চেষ্টা করলাম এই আজকে আমাদের হিন্দু ধর্মের এক পবিত্র দিন, আর এই পবিত্র দিনে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, আর আপনাদের জীবন সুন্দর হোক। আর এইখানে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে। চলুন একটু আমি ভিতর দিকে যাই, আপনাদেরকে একটু দেখাই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে। আর প্রচণ্ডই কিন্তু ভক্তদের ভিড় হয়েছে ভাই। আর এই জায়গায় ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছে, আর প্রতিটা ভক্ত সেই প্রসাদ পাচ্ছেন। রথ সম্বন্ধে এবং এইখানের অনুষ্ঠান সম্বন্ধে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।